জানুয়ারি জাতীয় দিবস আজকে মোরা তাদেরই স্মরণ করি। ত্যাগী বীর সেই চিত্তরঞ্জন জাতির জনক গান্ধীজি, আজাদ বাহিনী করিল গঠন বীর সুভাষ নেতাজি, লালা লাজপত বাল গঙ্গাধর ও বিপিন চন্দ্র পাল, তাদেরই জয়গানে ভারতের সূর্য আজিও হেরিলাল। ভারত আমাদের গর্বের দেশ, বীরদের ত্যাগ ও বলিদান, আজ প্রজাতন্ত্র দিবসে সবাই করি একতার জয়গান। কবিতাটি কিন্তু সংগৃহীত। নমস্কার, ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমার সকল দর্শক বন্ধুকে খোলা মনের আয়না চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফলে ভারতবর্ষ কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারতবর্ষ। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে জরুরি হয়ে পড়েছিল যে বিষয়টা, সেটা হলো দেশ পরিচালনা করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন। ১৫ই আগস্ট ১৯৪৭-এ দেশ স্বাধীন হলেও নির্দিষ্ট কোনো আইন কানুন বা সংবিধান ছিল না। তাই এই বিষয়টিকে মাথায় রেখে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকরী হয়েছিল একটি স্থায়ী সংবিধান, যার দ্বারা এখনো পর্যন্ত আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। আর সেই দিনটাকেই আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। আমার মনে হয় এই দিনটা প্রত্যেক ভারতবাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্র দিবস আমাদের একতা ও শান্তিতে বাঁচতে শেখায়। এটি স্বাধীন ভারতের সংবিধানকে সম্মান করার দিন। আমার মনে হয় আজকের দিনে কলকাতা আলিপুর মিউজিয়াম ঘুরে আসার থেকে আর ভালো কোনো জায়গা হতেই পারে না। সাংসারিক কথাবার্তা না হয় আজ থাক, চলুন আমরা সবাই মিলে কলকাতা আলিপুর মিউজিয়াম ঘুরে আসি। এসে পড়েছি আলিপুর মিউজিয়ামের সামনে। ঢুকে পড়েছি এবার আলিপুর মিউজিয়ামের ভেতরে। সামনেই দেখতে পাচ্ছি, ও বাবা, একটা কফি হাউস। এই সামনে এরপর দেখছি একটা এনকোয়ারি সেকশন, তারপর পুলিশ বুথ আছে। কিন্তু আমরা তো যাব টিকিট কাউন্টারের সামনে, তাই টিকিট কাউন্টারের সামনে যাই। এই যে টিকিট কাউন্টার এসে গেছে, এখান থেকে এবার আমাদের টিকিট কেটে নিতে হবে ভেতরে ঢোকার জন্য। তো সামনে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে সময় সবকিছু দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। টিকিট কাটা তো হয়ে গেছে। এই যে টিকিট ৩০ টাকা করে প্রত্যেকের জন্য। এইবার আমরা ভেতরে ঢুকবো মিউজিয়াম দেখার জন্য। তো চলুন আমরা এন্ট্রিটায় এগিয়ে যাই। দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেক লোকই এসছে আজকে মিউজিয়াম দেখার জন্য। ঢুকে পড়েছি মিউজিয়ামের ভেতরে। সামনেই সুভেনির শপ, সেখানে সুভেনির পাওয়া যাচ্ছে। আর আরো দেখুন, আরো এগিয়ে চলি আমরা। চলুন এগোতে এগোতে দেখি সামনে আরো কি আছে। দূর থেকে ফুলের অনেক সমারোহ দেখতে পাচ্ছি। ওয়াও, কি সুন্দর করে সাজিয়েছে ফুলের টবগুলো। আর সবুজ লনটা তো সত্যিই মন কেড়ে নিচ্ছে। এখন তো সবুজ আর এত সুন্দর সাজানো তো দেখাই যায় না। সত্যিই পরিবেশটা অত্যন্ত সুন্দর, দেখে মনটা ভরে গেল। ভেতরে দেখুন খুব সুন্দর সুন্দর ফুল। আপনারা তো এতদিন বুঝেই গেছেন যে ফুল আমার ভীষণ প্রিয়, তাই সামনে থেকে এই ভিডিওটা না দেখিয়ে আপনাদের পারলাম না। তো চলুন ফুলের পাশ কাটিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ি। মিউজিয়ামের অনেকটাই ভেতরে তো ঢুকে পড়েছি। এইবার দেখুন এদিকে একটা চার্ট দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে, কোথায় কি আছে মিউজিয়াম চত্বরে এই চার্টটার মধ্যে সেগুলো সব লেখা আছে। আবার এখানে দেখুন দুটো ম্যাপও দেওয়া আছে। এই ম্যাপ দেখে দেখে আপনারা মিউজিয়ামের এদিক ওদিক যেতে পারেন। এবার চলুন আমরা ওই দূরে ওইখানটায় যাই।
এখানে অনন্ত হরি মিত্র, প্রমোদ চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস এবং দীনেশ মজুমদার এইসব বিপ্লবীদের দেখানো হয়েছে যারা ছিলেন সক্রিয় বিপ্লবী। তাদের বন্দি অবস্থাটাই এখানে বোঝানো হয়েছে। মিউজিয়ামের ভেতরে সামনে দেখুন আর একটা চার্ট রয়েছে। এই চার্টে নেহেরু, নেতাজি, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় আর যতীন্দ্রমোহন সেনগুপ্তর সেলগুলো দেখানো হয়েছে। মানে কার কোন সেল কোনটা কোথায় আছে সেইগুলো এইটাতে চার্টে বলা হয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এবার আমরা বিধানচন্দ্র রায়ের কক্ষের সামনে উপস্থিত হয়েছি। ভেতরে দেখুন ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি রাখা রয়েছে। এই কক্ষের মধ্যেই ওনাকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে লেখাটা দেখুন, ওনার সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, আপনারা পজ করে পড়ে নেবেন। ফার্স্ট ফ্লোরটা তো দেখা হয়ে গেল। চারিদিকের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এবার চলুন দোতলায় যাওয়া যাক। দোতলায় দেখা যাক কার কার সেল রয়েছে। দোতলায় উঠে প্রথমেই চোখে পড়ল আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্রের কক্ষ। সামনে দেখুন ওনার মূর্তি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না ওনার মূর্তিটা। এবার আমরা চলে এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষের সামনে। দেখুন ভেতরে ওনার ফটো লাগানো রয়েছে। এরপর আমরা এলাম যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষের সামনে। এই যে দেখুন যতীন্দ্রমোহন সেনগুপ্তর মূর্তিও সামনে রাখা রয়েছে কক্ষের ভেতরে। এখানে ওনার সম্বন্ধেও কিছু কথা লেখা রয়েছে। এতক্ষণ যে কক্ষগুলো আপনাদের দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে তার বাইরের পোর্শন। কি সুন্দর লাগছে দেখুন বাইরে থেকে। এখানে দেখুন সবই খুব ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর লাগছে। সামনের লেখাটা আগে আপনারা পজ করে পড়ে নিন। এবার আমরা যাচ্ছি ফাঁসির মঞ্চ দেখতে। এই যে এসে গেছি ফাঁসির মঞ্চের সামনে, যেখানে অপরাধীদের শাস্তি দেওয়া হয়, অর্থাৎ ফাঁসি দেওয়া হয়। এইটা হচ্ছে সেই জায়গা। এখানে সব মার্টিয়ার্সদের নামের তালিকা লেখা আছে। আলিপুর জেলে যাদের ফাঁসি হয়েছিল সেই সব শহীদদের নামের তালিকা। চলুন এবার এই জায়গাটাতে যাওয়া যাক। এই জায়গাটাতেও দেখুন সুন্দর করে দুধারে ফুল গাছ দিয়ে সাজানো। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, চলুন দেখি কি লেখা আছে বোর্ডটাতে। এখানে লেখা আছে যারা কারাগারে মৃত্যুবরণ করেছিলেন বা ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছিলেন তাদের নাম লেখা আছে। এর আগে আপনাদের বেশ কিছু জনের সেল বা কক্ষগুলো দেখিয়েছি। এবার যাচ্ছি জওহরলাল নেহরু সেলটা দেখব বলে। চলুন এগিয়ে যাই।
এই যে সামনে এবার জওহরলাল নেহেরু সেলটা দেখতে পাচ্ছি, এখানে লেখাটাও দেয়া আছে। আর ভেতরে দেখুন, সেলের ভেতরে নেহেরুর একটা মূর্তি দেওয়া আছে, গালে হাত দিয়ে বসে আছেন। তখনকার দিনের ইতিহাসটা মনে পড়লে গায়ে বেশ শিহরণ দিয়ে উঠছে না? মূর্তিটা অত্যন্ত সুন্দর, একদম জীবন্ত মনে হচ্ছে। এবার চলুন দেখি আন্দামানে সেলুলার জেলে বন্দীদের জীবনযাত্রা কেমন ছিল। চলুন তাহলে ভেতরে গিয়ে আমরা বরং দেখি সেটা। ঢোকার মুখেই দেখুন ইংরেজরা যে আমাদের ভারতীয়দের ওপর কতটা অত্যাচার করত তারই একটা ছবি সামনে আমরা দেখতে পাচ্ছি। মিউজিয়ামের ভেতরে দেখুন একটা টিভি স্ক্রিন দেখতে পাচ্ছি। এইটাই সেলুলার জেলের যে বন্দি জীবন সম্পর্কে সবকিছু এখানে দেখানো হচ্ছে। আর এই লেখাটা সেই সম্পর্কেই লেখা, বন্দি জীবনটা কেমন ছিল তার সম্বন্ধে এখানে লেখা, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এটা কি বলুন তো, ফ্রিডম ফাইটার্সদের নামের লিস্ট। সেই সময় সেলুলার জেলে বাংলার কে কে বন্দি ছিলেন সেই লিস্টটা এখানে দেওয়া আছে। আরও একটা লিস্টও দেখতে পাচ্ছি, আসলে সেই সময় তো অনেকেই বন্দি করা হয়েছিল। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে সেলুলার জেলের একটা রেপ্লিকা মডেল। এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় সেলুলার জেলটা কিরকম ছিল, তো কতটা বড় ছিল, তার আশপাশটা কিরকম ছিল, এটা তারই একটা রেপ্লিকা মডেল সেলুলার জেলের। তো এটা দেখে আমরা অনেকটাই আন্দাজ করতে পারছি যে সেই সময় সেলুলার জেলটা কতটা বড় ছিল। এবার যাচ্ছি ঐতিহাসিক কারাকক্ষ। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক এবার। এবার চলে এসেছি মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটায়, যেখানে দেখানো হয়েছে যে ইংরেজরা বন্দীদের কিরমভাবে অত্যাচার করত, বন্দি জীবনটাই বা কিরকম ছিল, তারা কিরকম করে বন্দি দশা অবস্থায় দিন কাটাতো, কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তারা বন্দি অবস্থায় থাকতো, এইসব এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুকরণে বিবর্ধিত রূপ। আপনারা দেখে নিন, এটাও একটা রেপ্লিকা মডেল বলতে পারেন, বোমাটার একটা বড় সংস্করণ। এতক্ষণ আপনাদের সঙ্গে মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমার খুবই জল তেষ্টা পেয়ে গেছে।
আর খিদেও পেয়ে গেছে। তাই জন্য সেই প্রথমে যে কফি হাউসটা দেখিয়েছিলাম ঢোকার মুখে, সেইখানে ঢুকে পড়েছি ফিশ কবিরাজি আর কোল্ড কফি নিয়ে। আর বাইরে মনোরম দৃশ্য দেখতে দেখতে চলুন আজকের খাবারটা উপভোগ করি। এই যে কফি হাউসের ভেতরটা, আপনাদের জন্য একটা 360 ভিউ দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন।